2178 বলে এটাকে। জিমনো এলবি, খুব কালারফুল ক্যাকটাস, খুব ভালো। এই যে সুন্দর বীজ হয়েছে তো এগুলো? হ্যাঁ, এগুলো ফল হয়েছে। ফল হয়েছে, তো এর মধ্যে বীজগুলো আছে? বীজ আছে। এটা কি ক্যাকটাস? ফেরো ক্যাকটাস। এটা ফেরো ক্যাকটাস। কত বছর বয়স হবে এই গাছ দুটোর? এই দুটোর বয়স 9 বছর। 9 বছর। আর এই যে বীজগুলো কোন সময় তুমি চারা তৈরি করবে এই বীজ থেকে? বীজগুলো ম্যাচিওর হয়ে গেছে, এবার এগুলো থেকে আমি অলরেডি কিছু বীজ ফেলেও দিয়েছি, চারা হয়ে বেরোচ্ছে। বড় গাছগুলো কিরকম বয়স হবে? এগুলো 8 বছর মতো। 8 বছর, অনেক বয়স। এটা হচ্ছে আপনার অঞ্জুকা। এর ডটগুলো অনেক প্রমিনেন্ট হয়। আমাদের এরিওকার্পাস দেখা হয়ে গেল, অ্যাস্ট্রোফাইটাম দেখা হয়ে গেল, আর কি কি ভ্যারাইটি আছে একটু দেখাও। এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম। এটা? হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম। আচ্ছা। এখানে আছে আপনার এই যে এরিওকার্পাস দেখানো হয়ে আছে। এই দেখুন, এইটাতে ভি শেপটা যেটা বলছিলাম, দেখুন খুব প্রমিনেন্ট এসেছে। এটা যদিও গ্রাফটিং এর গাছ, এই প্রমিনেন্ট এসেছে। এটা হচ্ছে ভিগুলো এসেছে, অঞ্জুকা ভি। এটা। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা পুষ্পরানী নার্সারি, বলাগড়, হুগলিতে রমেন্দ্র মহান্তির এই অসাধারণ ক্যাকটাস হাউসের ক্যাকটাসগুলোকে আজকে ভালোভাবে দেখব। আগে আমরা অনেকবার দেখিয়েছি, আবারও দেখি শীতকালে কেমন হয়ে রয়েছে এই ক্যাকটাসগুলো। রমেন্দ্র, হ্যাঁ বলুন। এখানে তোমার কত রকম জাতের ক্যাকটাস রয়েছে? মেনলি তো অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের উপরেই ম্যাক্সিমাম ক্যাকটাসটা আমার, আর কত রকম ভ্যারাইটিস সেইভাবে গোনা নেই, তবে আমি দেখিয়ে বলতে পারি। এগুলো যেরকম আপনার, তুমি আমাদের একটা কাজ করো, তুমি প্রথমে অ্যাস্ট্রোফাইটামের বিভিন্ন গাছগুলোকে দেখাও। হ্যাঁ, এবং নাম ধরে ধরে শেখাও। আচ্ছা, একদম নর্মাল অ্যাস্ট্রোফাইটাম হচ্ছে এগুলো হচ্ছে একদম নর্মাল অ্যাস্ট্রোফাইটাম এগুলো। হ্যাঁ, এই নর্মাল অ্যাস্ট্রোফাইটাম। এর মধ্যে যে অ্যাস্ট্রোফাইটামগুলো দেখবেন, নর্মালি অ্যাস্ট্রোফাইটামের ফুল হয় হলুদ কালারের, আর কিছু ফুল হয় পিঙ্ক কালারের, লাল কালারের, সেগুলোকে আবার আকাবানা বলে। কোনটা আকাবানা? আকাবানা, এটা আকাবানা আছে। এটা? হ্যাঁ, এর ফুলটা হবে আপনার পিঙ্ক কালারের। আচ্ছা। ম্যাক্সিমাম কিন্তু ইয়েলো কালার, হলুদ কালারের হয়। এখানে এই অ্যাস্ট্রোফাইটামগুলোর মধ্যে এগুলো হচ্ছে সুপার কাবুটো। সুপার কাবুটো? হ্যাঁ, এর দেখুন এই হোয়াইট ডটগুলো, বড় বড় হোয়াইট ডট আছে, এগুলো হচ্ছে সুপার কাবুটো। আচ্ছা। এই সুপার কাবুটোগুলোর মধ্যে, এই সুপার কাবুটোর মধ্যে আবার দেখুন এরকম ভি শেপ আছে। আচ্ছা, ভি শেপ আছে, এইগুলো হচ্ছে সুপার কাবুটো ভি। এই অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রিসের মধ্যে এগুলো দেখুন, এগুলোকে টার্টল বলে। টার্টল? হ্যাঁ, মানে কচ্ছপের যে পিঠটা দেখুন, সেই ধরনের অবিকল কচ্ছপের পিঠের একটা একদম ইটটা দেখেন কি সুন্দর, দেখুন আবার ডট আছে। এগুলো সব টার্টলের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, টার্টল, অ্যাস্ট্রোফাইটাম টার্টল। তো এইভাবে অ্যাস্ট্রোফাইটামগুলোর ভাগ হয়। এবার এই অ্যাস্ট্রোফাইটামের মধ্যে এইগুলো আছে অ্যাস্ট্রোফাইটাম, দেখুন ভেরিগেটেড, কালারটা যেহেতু কালার এসে গেছে এর মধ্যে, এগুলো ভেরিগেটেড অ্যাস্ট্রোফাইটাম আছে। এই হয়ে গেল মোটামুটি এই অ্যাস্ট্রোফাইটাম। আর এইখানে যে আমরা অ্যাস্ট্রোফাইটামগুলো দেখছি গায়ের মধ্যে, এগুলো হচ্ছে আপনার নুডামের মধ্যে দেখুন এই যে অলঙ্করণগুলো এসেছে, এগুলোকে বলা হয় ফুকুরু, নুডাম ফুকুরু। আচ্ছা। এখানে দেখুন, এখানে আবার কালার এসে গেছে। আচ্ছা। তাহলে নুডাম কৈও ফুকুরু। আচ্ছা। তার সঙ্গে দেখুন এই যে সাদা সাদা দাগ এসেছে, এগুলো হাকুন। তাহলে হ্যাঁ, নুডাম হাকুন ফুকুরু বলা যায় আর কি। এগুলোকে নুডাম হাকুন ফুকুরু বলা যায়। মানে একটা করে অলঙ্করণ আসলে আর নতুন করে নামটা যোগ হচ্ছে। এইটা হচ্ছে নুডাম ফুকুরু, একদম নুডাম ফুকুরু। এর মধ্যে অন্য কিছু নেই, প্লেন নুডামের উপরে ফুকুরুটা এসে গেছে। তাহলে অ্যাস্ট্রোফাইটামের প্রচুর ভ্যারাইটিস। এটা যেরকম আপনি দেখছেন, এটাও ফুকুরু, কিন্তু এটা মাইরোস্টিগমা। হ্যাঁ, যখন গায়ে এরকম ডট ডট আসে, এরকম কালারটা হয়, সেগুলো মাইরোস্টিগমা বলা হয়। তো মাইরোস্টিগমা ফুকুরু, এটা হচ্ছে নর্মাল মাইরোস্টিগমা। পাশাপাশি দুটোকে দেখালে ডিফারেন্সটা বোঝা যাবে। এটা নর্মাল মাইরোস্টিগমা, আর এই অলঙ্করণ এসেছে মাইরোস্টিগমা ফুকুরু। আচ্ছা। এটা ভেরিগেটেড মাইরোস্টিগমা। এখানে আবার এই যে কালার আছে, এগুলো হচ্ছে ভেরিগেটেড মাইরোস্টিগমা। আচ্ছা। এটা কৈও। এখানে দেখুন কালার আসছে, এই কালারটা আরো খুলবে, একদম সুন্দর কালার চলে আসবে। কৈওদের এইখান থেকে কালারটা আসে। আচ্ছা। এইটা যেরকম আছে আপনার কিকো। হ্যাঁ, এই যে এগুলো, এই যে খাঁজ আছে,
এই খাঁজ আছে, এইটার খাঁজ আছে, এই খাঁজগুলো থাকার জন্য এগুলোকে বলা হয় কিকো। আচ্ছা, তো এগুলো তো নর্মাল অ্যাস্ট্রোফাইটাম। তার মধ্যে আমার এই একটা এসেছে, এই দেখুন একটা সাইডে আছে, একটা এক সাইডে দেখুন মাইরোস্টিগমার মতো, এক সাইডে নুডামের মতো। এটা কিন্তু নতুন হয়েছে আমার এখানে। এটা আলাদা করে রেখে দিয়েছি বলতে তুমি নিজে বীজ ফোটাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীজ থেকে এটা এসেছে আর কি, এরকম ভাবে। ক্যাকটাসের একটা কথা বলতে ভুলে যাব, এই ক্যাকটাসের শীতকালীন পরিচর্যা কি আছে? ক্যাকটাসের শীতকালীন পরিচর্যা বলতে ক্যাকটাস অ্যাডিনিয়ামের মতো ক্যাকটাসেরও এটা একদম ডরমেন্সি পিরিয়ড। এই সময় এদের খাবার তো লাগেই না, আর জলও কম লাগে। অন্যান্য সময় যা জল লাগে তার থেকেও কম এখন জল দিতে হয়। আচ্ছা, এখন যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় বা খাবার বেশি হয়ে যায়, এটা কিন্তু গিয়ে যখনই গরমের সময় আসবে দেখবেন ক্যাকটাসের গা ফেটে যাবে। ও, মানে এখন যদি ভুল যত্ন করি তাহলে ওটা গরমের সময় এফেক্ট দেবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন জলও বেশি দেবেন না। এরকম তো আমরা সপ্তাহে একদিন করে জল দিচ্ছি এখন। আচ্ছা, আর এইখানে যে অ্যাস্ট্রোফাইটাম আমাদের সবগুলো দেখানো হয়ে গেল? না, হয়নি। দেখাও। এর মধ্যে দেখুন, এর মধ্যে আবার অলঙ্করণ এসেছে। আচ্ছা, ছিল কইও, তার মধ্যে ফুকুরু চলে এসেছে। আচ্ছা, আবার এটা দেখুন হাকুন ফুকুরুর সঙ্গে এখানে দেখুন কালার আসছে। বাহ, এটাও একটা হাকুন ফুকুরু। এগুলো সব আমার বীজ থেকে তৈরি হয়েছে, আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটা কিন্তু আপনার অঞ্জুকা। অঞ্জুকা, হ্যাঁ। আপনারা একটু আগে আমি দেখালাম আপনাকে মাইরোস্টিগমা। মাইরোস্টিগমার সঙ্গে অঞ্জুকার কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্যটা কাছাকাছি দুটোকে রাখলেই বোঝা যাবে। এই আমার এইটা হচ্ছে মাইরোস্টিগমা, আর ডান মাইরোস্টিগমা, আর এটা হচ্ছে অঞ্জুকা। আমাদের দুটো বড় গাছ দিয়ে পার্থক্যটা দেখিয়ে দিলে হয়। দেখাচ্ছি, দুখানা তুলছি। একটা মাইরোস্টিগমা তুললাম, এটা ঠিক আছে। এবার আমি আর একটা বড় তুলছি। বড় গাছগুলো কিরকম বয়স হবে? এগুলো 8 বছর মতো। 8 বছর, অনেক বয়স। এটা হচ্ছে আপনার অঞ্জুকা। এর ডটগুলো অনেক প্রমিনেন্ট হয়, দেখতেই অন্যরকম। এখানে এইগুলো কিন্তু এইগুলোও আপনার আছে। এটা কিন্তু বিশাল বড়, দেখুন সাইজটা। এটাও কিন্তু অঞ্জুকা, এটাও অঞ্জুকা, এটাও অঞ্জুকা। এই অঞ্জুকার মধ্যে আবার ভি শেপ আছে, সেগুলোকে অঞ্জুকা ভি বলা হয়। আচ্ছা, সেটা আমি একটা দেখাই এখান থেকে, এইটা দিয়ে দেখাই, ছোটটা দিয়ে। দেখুন এর মধ্যে খুব ভালো করে লক্ষ্য করলে এই কর্নারগুলো দেখবেন, এগুলোতে দেখবেন ভি এসেছে। এই যে এইরকম ভি শেপ আছে, এগুলোকে অঞ্জুকা ভি বলে। যখন এই শেপগুলো আসে তখন সেই এটার দাম নর্মাল অঞ্জুকার থেকে বেশি হয়। কিরকম দাম হয়ে যায়? দামটা নর্মালের থেকে অনেকটা বেশি থাকে। এই মুহূর্তে আমি দামটা বলছি না, কারণ এই দামটা আমি এখনো নির্ধারণ করিনি যে কি দামে এগুলো বিক্রি করব। তাহলে এই যে বড় অ্যাস্ট্রোফাইটাম অঞ্জুকাগুলো, হ্যাঁ, এগুলোর কিরকম দাম হতে পারে, একটা আন্দাজ দাম? ওই বড়টা, এইটা যে বড়, এই যার শেপ আছে, এর মোটামুটি 8,000 টাকার মতো দাম হওয়া উচিত। 8,000? হ্যাঁ, কারণ ওটা অনেক বড়, বিশাল বড় সাইজ। আর এগুলো আমরা দেখছি কি এরিওকার্পাস? এটা এরিওকার্পাস। দেখুন সাদা ফুল হয়েছে। এরিওকার্পাসের সাদা ফুল আর পিঙ্ক ফুলটাই নর্মালি বেশি দেখা যায়। তাহলে আমাদের এরিওকার্পাস দেখা হয়ে গেল, অ্যাস্ট্রোফাইটাম দেখা হয়ে গেল, আর কি কি ভ্যারাইটি আছে একটু দেখাও। এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম। এটা, হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটাম অর্নাটাম। আচ্ছা, এখানে আছে আপনার এই যে এরিওকার্পাস দেখানো হয়ে আছে। এই দেখুন এইটাতে ভি শেপটা যেটা বলছিলাম, দেখুন খুব প্রমিনেন্ট এসেছে। এটা যদিও গ্রাফটিং এর গাছ, এই প্রমিনেন্ট আছে। এটা হচ্ছে ভিগুলো এসেছে, অঞ্জুকা ভি। এটা আছে ওব্রেগোনিয়া ডেনিগ্রি। ওব্রেগোনিয়া ডেনিগ্রি, হ্যাঁ, ওব্রেগোনিয়া ডেনিগ্রি আরো সুন্দর সুন্দর শেপের আছে। এই একটা শেপ দেখাচ্ছি, অসাধারণ। এটা ওব্রেগোনিয়া ডেনিগ্রি, কি অসাধারণ। এরও ভেরিগেটেড হয়। আমার কাছে গ্রাফটেড আছে ভেরিগেটেড ওব্রেগোনিয়া ডেনিগ্রির। সেটা দেখাই। এই দেখুন
এটা হচ্ছে অব্রেগনিয়া ডেনিগ্রি, গ্রাফট করা আছে। হ্যাঁ, ভেরিগেটেড। খুব সুন্দর। এই হাতের কাছে একটা পেয়েছি, এটা আপনার ইচিনোপসিস। ইচিনোপসিস, এটার ফুল হয় ইয়েলো কালারের, অসাধারণ ফুল হয়। এবছর যে একটা বিরাট বড় ফুল ফুটেছিল এই ইচিনোপসিসের ফুল, এই দেখুন এগুলো কুড়ি, কিন্তু ঠান্ডার জন্য এরা আর ফুটবে বলে মনে হয় না, অনেক দিন থেকে কুড়িগুলো। সে বিরাট বড় ফুলটা হয়েছিল, যতটা বড় ভাবা যায় না। না, এটা 3-4টে একসঙ্গে ফুল হয়েছিল। এটা আছে আপনার, এটা ইচিনোপসিস, কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালারের। আচ্ছা, ইয়েলো আছে, পিঙ্ক আছে, রেড আছে, বিভিন্ন রকম কালারের হয় ইচিনোপসিস। এই অ্যাস্ট্রোফাইটামের মধ্যে কোনো কাঁটা নেই? অ্যাস্ট্রোফাইটামের কোনো কাঁটা নেই, মানে কাঁটাবিহীন ক্যাকটাস। হ্যাঁ, এই জন্য খুব জনপ্রিয় নাকি? মনে করা হয় অ্যাস্ট্রোফাইটাম যারা ভালোবাসে তারা একটু সফট মাইন্ডেড হয়। আচ্ছা, আমি শুনেছি অনেকের কাছ থেকে। আচ্ছা, যে অ্যাস্ট্রোফাইটাম লাভার্স যারা আছে তারা সফট মাইন্ডের মানুষ। আর যাদের একটু কাটা জানি না, উল্টো। এগুলো দেখুন অব্রেগনিয়া ডেনিগ্রি, দেখুন গ্রাফটেড আছে অব্রেগনিয়া ডেনিগ্রি, এটা পেরিস্কিয়ার উপর গ্রাফটিং করে। আচ্ছা, তাহলে তোমার এখানে বেশি অ্যাস্ট্রোফাইটাম আছে, তাহলে তোমার মাইন্ড সফট। সেটা তো আপনি দীর্ঘদিন থেকে আসছেন, আপনি জানেন যে আমার কেমন মাইন্ড। না, লজিক্যালি তো আগে ধরতে পারবে, আমি যা জানলাম সেটা পরের বিষয়। না, আপনি যেটা সামনে থেকে দেখছেন সেটাই তো সত্যি। সেটা আমি বললে বলবে না, আমি যদি গলায় যদি ওই তুলসীর মালা পরে রাত্রে ডাকাতি করি, তাহলে তো আমি সাধু নই। না, সে তো আমার তুলসীর মালা দেখে আপনি সাধু ভাবলে ভুল হবে। এখানে ফুলগুলো মানে ফুটেছিল? হ্যাঁ, সকালে ফুটেছিল, এখন এরকম ভাবে মুড়ে গেছে, আবার সকালে এগুলো খুলে যাবে। এটা কি এগুলো হচ্ছে আপনার এরিওকার্পাসের বিভিন্ন সব প্রজাতি আছে। আর এখানে যে গাছগুলো দেখছি একসাথে অনেকগুলো হেড বেরিয়েছে, এগুলো মাল্টি হেড। এগুলো মাল্টি হেড, এগুলো অ্যাস্ট্রোফাইটামেরই মাল্টি হেড, তাই তো? এটা নুডাম আছে, কইও আছে। আর যে ক্যাকটাসের সিড থেকে যে চারা তৈরি হয়, ওটা কোন সময় সব থেকে ভালো হয়? ওটা গরমের সময়। এখন ফেলা যাবে না? সব কাজই গরমে হয়। এখনো ফেলে বেরোচ্ছে না, তার যেরকম দেখুন আমি ফেলেছি, এই কদিন আগেই ফেললাম, ভালো বেরিয়েছে। ভাবতে পারিনি এতটা ভালো হবে। বীজগুলো ফেলার টাইম পাইনি, সিজন ফ্লাওয়ারের চাপে চারা তৈরি হলো। এই দেখুন ভেরিগেটেড, ম্যাক্সিমাম ভেরিগেটেড বেরোচ্ছে। এটা যে কালারটা এসেছে তাতে বোঝা যাচ্ছে এগুলো বালির উপরে ফেলেছো? হ্যাঁ, বালির উপরে একদম নর্মালি। আমি মানে এক্সপেরিমেন্টালি দেখলাম যে এখন এই ঠান্ডায় বেরোয় কিনা, ভালো বেরিয়েছে। প্লাস ফেরো ক্যাকটাসের সিড ফেলেছিলাম, সেটাও খুব ভালো বেরিয়েছে। কোথায় রাখলে খেয়াল নেই। এখানেও কিছু ফেরো ক্যাকটাস ফেলেছি, প্রচুর ফেরো ক্যাকটাসের চারা হবে, তো লাখখানিক চারা হয়ে যাবে। লাখখানিক চারা হবে ফেরো ক্যাকটাসের। এরকম মুখটা আটকে দাও। হ্যাঁ, এই দেখুন এর মধ্যে এইটুকুর মধ্যে লাখখানিক চারা হবে? না 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 না, আমার বড় ফেরো ক্যাকটাস দুখানা দেখবেন, অনেক ফল আছে ওর মধ্যে। তাহলে আমাদের এই দিকটা দেখা হয়ে গেছে, মাঝখানটাও অনেকটা কভার হয়ে গেছে, এই পাশটা আমাদের দেখা হয়নি। আমাদের একটু এই পাশের গাছগুলোকে দেখাও। এই যে এটা কি ক্যাকটাস? এই যে এরকম, এটাকে নরমালি কপার কিং বলা হয়। এটা খুব একটা ইজি ক্যাকটাস, এটা তেমন কোনো দামি ক্যাকটাস নয়। কিন্তু এরকম একটা গাছ যদি করা হয়, এটা গাছটা দেখুন দেখতে খুব সুন্দর, হ্যাঙ্গিং করেও রাখতে পারেন। এটা ভালো রোদ পেলে এই ইয়েগুলো একদম গোল্ডেন কালার চলে আসে, খুব সুন্দর দেখতে লাগে। খুব ইজি ক্যাকটাস, কিন্তু খুব আমার তো ভালো লাগে। আর এগুলো সব মাল্টি হেড আছে, নুডাম আছে, এখানে আপনার অঞ্জুকা আছে, এটা যেন লোবিভিয়া আছে, খুব সুন্দর ফুল হয় এদের। আচ্ছা, এদেরই চারা সব। তুমি এই ক্যাকটাসগুলো অনলাইনে সেল করো তো? হ্যাঁ, অনলাইনে সেল করি। কোথায় সেল করো? অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়ায় করো। তা তোমার সাথে আগে পথ নির্দেশটা বলো, এখানে যারা সরাসরি আসবেন। সরাসরি আসতে গেলে হাওড়া কাটোয়া রুটে ট্রেন ধরতে হবে। আপনি যেখান থেকে আসেন, হাওড়া থেকে এলে হাওড়া কাটোয়া রুট, বা আপনার যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা কাটোয়া রুটে ট্রেন ধরে আমাদের প্রথমে জিরাট স্টেশনে আসতে হবে। জিরাট স্টেশন থেকে টোটো পাওয়া যায়, টোটোতে বলাগড় সেনপাড়া 8 থেকে 10 মিনিট টাইম লাগবে।
একদম আমার রাস্তার ধারে, রাস্তার উপরে নার্সারি, নামিয়ে দেবে। আর এই মুহূর্তে অনলাইন আমি করছি না, যেহেতু এখন ডরমেন্সি পিরিয়ড আছে, ডরমেন্সির পর আবার অনলাইন চালু করব। এখানে আর একটা ক্যাকটাস যেটা দেখানো হয়নি, দেখুন জিমনো ক্যালসিয়াম মেহানোবিচি এলবি 2178 বলে এটাকে, জিমনো এলবি, খুব কালারফুল ক্যাকটাস, খুব ভালো। তুমি কিন্তু ফোন নাম্বারটা বললে না। ফোন নাম্বারটা 8967041150। এটা হোয়াটসঅ্যাপ আছে? এটাই হোয়াটসঅ্যাপ আছে। আরেকবার বলো নাম্বারটা। 8967041150। আর এখানে আর একটা ইচিনপসিস ভেরিকেটেড আছে, দেখিয়ে দিই। এটা ইচিনপসিস ভেরিকেটেড আছে, অসাধারণ। এটা আছে অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা, এই যে হরিণের সিং এর মতো যেটা দেখছেন, এটাকে বলা হয় অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা। আচ্ছা, এসিএম সংক্ষেপে। এটা জিমনো ক্যালসিয়াম বল্ডেনিয়াম আছে। এটাও খুব সুন্দর। এগুলো ইজি ক্যাকটাস, কিন্তু এদের খুব সুন্দর ফুল হয়, লাল ফুল হয়, পিঙ্ক কালারের ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। তো তোমার এটা কত ফুটের ইয়েটা সেট, গ্রিন হাউসটা? আমার এই সেটটা আছে আপনার 25 ফুট বাই 13 ফুট, 25 ফুট লম্বা, 13 ফুট চওড়া। তার মধ্যে বেশ সমৃদ্ধ, মানে গাছের সংগ্রহ, খুবই ভালো সংগ্রহ। গাছের ক্যাকটাসে বিগত 2 বছর খুব একটা ভালো কেয়ার নিতে পারিনি, বা অ্যাডিনিয়ামের উপর ফোকাস বেশি থাকার জন্য এর উপর একটু নেগলিজেন্সি হয়েছে। তো এবছর থেকে আবার উঠে পড়ে লাগছি। অ্যাডিনিয়ামটার সংখ্যা কত সারা বছরের প্রোডাকশন? সারা বছরে মোটামুটি আমি 1 লাখ লক্ষ্য রাখলেও 1 লাখ করতে পারিনি, মোটামুটি 50-55 হাজার করেছি। তো সামনের বছর 1 লাখ আমার হয়ে যাবে খুব সহজে, 2024-এ। তোমার শ্রীবৃদ্ধি হোক, আরও উন্নতি করো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা আসেন তাই আমরা এক জায়গায় পৌঁছে যেতে পারি শ্রী সঞ্জীবনের মাধ্যমে, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সঙ্গে দর্শক বন্ধুদের ধন্যবাদ, যারা অনেক ভালো ভালো কমেন্টস করেছেন, যারা এসেছেন আমি দেখেছি তারা খুব স্যাটিসফাই হয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। বন্ধুরা, অনেক বড় অ্যাডিনিয়ামের বিভিন্ন শাখা নার্সারি রয়েছে পুষ্পরানী নার্সারির। আর এই বাড়ির মধ্যে সেলস কাউন্টারটির মধ্যে এই 13-25 ফুটের একটা অসাধারণ গ্রিন হাউস, তার মধ্যে খুব সুন্দর এই ক্যাকটাসের সংগ্রহ। এবং আপনারা যারা অনলাইনে এখান থেকে গাছ নিয়েছেন, তারা আমাদের আগের ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেছেন যে আমাদের খুব খুশি লাগে এই ধরনের ভালো ভালো কমেন্ট পেলে। আজকের ভিডিওটি আপনারা দেখেছেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।